কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে কোনো কাপড় নেই, জল বা সাবান নেই, এমনকি চারধারে কোনো সুরক্ষাও নেই। এই অবস্থায় পিরিয়ডের সেই যন্ত্রণাদায়ক দিনগুলোতে রক্তে শরীর ভেসে গেলে আদিম যুগের নারীরা কি করতেন, কোথায় লুকাতেন তারা? আজকের আধুনিক প্যাড তো সেদিনের কথা, কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে রক্ত বন্ধ করতে নারীরা এমন সব অদ্ভুত, যন্ত্রণাদায়ক এবং ভয়ঙ্কর জিনিস শরীরের ভেতর ঢুকিয়ে রাখতেন যা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। চলুন আজ ইতিহাসের সেই অন্ধকার ও গোপন অধ্যায়টি উন্মোচন করা যাক। আজকের এই ভিডিওতে আমরা সময়ের চাকা পিছিয়ে ঘুরে আসব প্রাচীন আরবের তপ্ত মরুভূমি থেকে রহস্যময় মিশর পর্যন্ত। আমরা জানব কেন প্রাচীন গ্রিসের নারীরা পিরিয়ড সামলাতে গিয়ে নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলতেন, মিশরীয়রা কেন প্যাপিরাস গাছকেই তাদের পিরিয়ড পার্টনার হিসেবে বেছে নিয়েছিল, আর কেনই বা পিরিয়ড চলাকালীন নারীদের পরিবার থেকে আলাদা করে কোনো অন্ধকার ঘরে বন্দি রাখা হতো। সবশেষে আমরা দেখব সেই আদিমকালকে, যেখানে কোনো কাপড় বা তুলোর অস্তিত্বই ছিল না। বিশ্বাস করুন, ইতিহাসের এই পাতাগুলো উল্টালে আপনি শিউরে উঠবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু তথ্য আছে যা আপনার কল্পনাকেও হার মানাবে। শুরু করা যাক প্রাচীন আরব সমাজ দিয়ে। ইসলাম পূর্ব আরবে যখন জলের চরম সংকট ছিল, তখন পিরিয়ডের সময় নারীরা খিরাক নামের এক ধরনের পুরনো উলের বা সুতির কাপড়ের টুকরো স্তূপ করে ব্যবহার করতেন। কিন্তু মরুভূমির তীব্র গরমে সেই কাপড় ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল প্রায় অসম্ভব। তাই গরিব ও যাযাবর নারীরা পশুর নরম চামড়া কিংবা গাছের শুকনো পাতা কাপড়ের ভেতর পুরে এক ধরনের অস্থায়ী প্যাড বানিয়ে নিতেন। সবচেয়ে কষ্টের বিষয় ছিল, পিরিয়ড হলে অনেক গোত্রে নারীদের মূল ঘর থেকে বের করে পশুর আস্তাবলের পাশে বা আলাদা একটা নোংরা তাঁবুতে বন্দি করে রাখা হতো। কিন্তু কেন এমন করা হতো সেটা জানবো ভিডিওর একটু পরেই। কিন্তু আরবের এই কষ্ট তো কিছুই না। আপনি কি কখনো ভাবতে পারেন পিরিয়ডের রক্ত থামাতে কোনো নারী নিজের শরীরের ভেতর আস্ত কাঠের টুকরো ঢুকিয়ে রাখতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিসের প্রাচীন ডায়েরি থেকে জানা যায়, প্রাচীন গ্রিসের মেয়েরা ছোট ছোট কাঠের চারধারে নরম লিনেন কাপড় পেঁচিয়ে এক ধরনের মারাত্মক ট্যাম্পন তৈরি করতেন এবং রক্ত আটকাতে তা শরীরের ভেতর পুশ করে রাখতেন, যা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং ঝুঁকিপূর্ণ। অন্যদিকে সভ্যতার আশীর্বাদে মিশরের নারীরা ছিলেন বেশ আধুনিক। তারা নীল নদের তীরে জন্মানো প্যাপিরাস নামক উদ্ভিদকে দীর্ঘক্ষণ জলে ভিজিয়ে রাখতেন, যতক্ষণ না তা তুলোর মতো নরম হয়ে যায়। সেই নরম তন্তু দিয়ে তারা আরামদায়ক প্যাড তৈরি করতেন। আর প্রাচীন চীনের উচ্চবিত্ত নারীরা ব্যবহার করতেন রেশমি কাপড়। তারা সুন্দর ছোট পকেট তৈরি করে তার ভেতর কাঠের মিহি ছাই বা উড অ্যাশ ভরে দিতেন। এই ছাই খুব দ্রুত তরল শুষে নিত। যখন পকেটটি ভিজে যেত, তখন তারা ছাইটুকু ফেলে দিয়ে কাপড়টি ধুয়ে পরিষ্কার করে আবার নতুনের মতো করে ব্যবহার করতেন। এবার আসা যাক সেই প্রশ্নে, কেন নারীদের পরিবার থেকে আলাদা করে অন্ধকারে বা আস্তাবলে বন্দি রাখা হতো? এর পেছনে ছিল মূলত তিনটি প্রাচীন অন্ধবিশ্বাস। 1. অশুভ শক্তির ভয়। প্রাচীন মানুষ এই রক্তপাতকে কোনো অশুভ শক্তির অভিশাপ মনে করত এবং ভাবত এটি সংক্রমণের মতো ছড়িয়ে পড়তে পারে। 2. প্রাকৃতিক বিরূপতা। তাদের বিশ্বাস ছিল এই সময় নারীরা শস্য স্পর্শ করলে ফসল নষ্ট হবে এবং গরু ছাগলের দুধ শুকিয়ে যাবে। 3. পবিত্রতা ধারণা। ধর্মীয় বা সামাজিকভাবে পিরিয়ডকে অশুদ্ধ মনে করা হতো,
তাই তাদেরকে সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখা হতো। কিন্তু ইতিহাসের আরো পেছনে গেলে দেখা যায় এক অবাক করা তথ্য। যখন মানুষ কাপড় বুনতেই শেখেনি, তখন কিন্তু মেয়েদের বছরে এতবার পিরিয়ড হতোই না। তীব্র খাদ্যাভাব আর শিকারের জন্য শরীরের চরম কসরতের ফলে তাদের শরীরে চর্বি থাকতো না, যার কারণে প্রাকৃতিকভাবেই তাদের পিরিয়ড ছিল অনিয়মিত এবং খুব সামান্য। আর যতটুকু হতো সেটার জন্য তারা কিছুই ব্যবহার করতো না। রক্ত স্বাভাবিকভাবেই শরীর থেকে ঝরে পড়তো, যাকে বলা হয় ফ্রি ব্লিডিং। শরীর নোংরা হলে তারা নদীর জলে গা ধুয়ে নিত আর বসার সময় নদীর ধারের নরম শ্যাওলা বা বালিতে বসতো, যাতে রক্ত সেখানেই শুষে যায়। হাজার বছরের এই ইতিহাস প্রমাণ করে যে আজকের আধুনিক সুবিধাগুলোর পেছনে লুকিয়ে আছে অসংখ্য নারীর হাজার বছরের নীরব আর্তনাদ ও সংগ্রাম। ইতিহাসের এই অজানা দিকটি আপনাকে কতটা অবাক করলো কমেন্ট করে জানান। আর এমন সব তথ্যবহুল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।